আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে মোশন ইন 1D অধ্যায় এর চতুর্থ নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভেলোসিটি এবং টাইপস অফ ভেলোসিটি সম্পর্কে। এবং আজকের ভিডিওতে কয়েকটা নিট সম্পর্কিত কোয়েশ্চেন আলোচনা করা হয়েছে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের এই ভিডিও। তাহলে শুরু করা যাক একদম শুরু থেকে। তাহলে প্রথমে আসি, ভেলোসিটি কি জিনিস, অর্থাৎ ভেলোসিটির ডেফিনেশনটা কি। তাহলে ডেফিনেশন যদি বলতে চাই তাহলে ভেলোসিটির ডেফিনেশন হচ্ছে রেট অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড ভেলোসিটি। তাহলে রেট অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড ভেলোসিটি, অর্থাৎ সময়ের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট এর রেটটাকেই বলা হবে কি ভেলোসিটি বলা হবে। তাহলে ফর্মুলার সাহায্যেও আমরা ডিসক্রাইব করতে পারি। তাহলে ফর্মুলাটা কি ছোটরা এরকম হবে যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু, উপরে হবে ডিসপ্লেসমেন্ট আর নিচে হবে টাইম, অর্থাৎ টাইমের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট এর রেট কত সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভেলোসিটি। এবার প্রশ্ন আসছে যে ভেলোসিটিটা স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে অ্যান্সার হচ্ছে যে ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য ভেলোসিটির একটা কি থাকবে, ম্যাগনিটিউড থাকবে আর পার্টিকুলার ডাইরেকশন থাকবে। ঠিক আছে, এবার যদি ইউনিট সম্পর্কে আলোচনা করা যায় তাহলে একদিকে হবে সিজিএস ইউনিট, একদিকে হবে এসআই ইউনিট। তাহলে ভেলোসিটির ফর্মুলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট আপন টাইম। তাহলে ডিসপ্লেসমেন্টের সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার আর টাইমের সেকেন্ড, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড। আর এটাকে এসআই করতে গেলে মিটার পার সেকেন্ড। তাহলে এইটুকু ক্লিয়ার। এবার ভেলোসিটি কত প্রকারের, অর্থাৎ টাইপস অফ ভেলোসিটি। তাহলে কত প্রকারের ভেলোসিটি হতে পারে। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম স্পিড সম্পর্কে। তো স্পিড ছিল 4 প্রকারের। 1 নম্বরে ইউনিফর্ম স্পিড, 2 নম্বরে নন ইউনিফর্ম স্পিড, 3 নম্বরে অ্যাভারেজ স্পিড অ্যান্ড লাস্টে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ঠিক একই রকম ভাবে ভেলোসিটিও হচ্ছে 4 প্রকারের। তো 1 নম্বর হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, 2 নম্বর হচ্ছে নন ইউনিফর্ম ভেলোসিটি, 3 নম্বরে হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, আর 4 নম্বরে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তো এই 4 রকমের ভেলোসিটি হয়ে থাকে। তো এবার আমরা কি করব, ইউনিফর্ম ভেলোসিটি, নন ইউনিফর্ম ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সম্পর্কে আলোচনা করব। এইবার আসো টাইপ অফ ভেলোসিটিতে 1 নম্বর ভেলোসিটি ইউনিফর্ম ভেলোসিটি। তো ইউনিফর্ম ভেলোসিটির ডেফিনেশন কি, ইফ magnitude and direction of velocity remains
কনস্ট্যান্ট, তো সেটাকে বলা হবে কি ইউনিফর্ম ভেলোসিটি। ইফ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ ভেলোসিটি রিমেইনস কনস্ট্যান্ট, তাহলে যদি ভেলোসিটির ম্যাগনিটিউড অথবা ডাইরেকশন রিমেইনস কনস্ট্যান্ট অর্থাৎ সেম থাকে, চেঞ্জ না হয়, তাহলে সেই ধরনের ভেলোসিটিটাকে কি বলা হবে ইউনিফর্ম ভেলোসিটি বলা হবে। 2 নম্বর ভেলোসিটি নন ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে নন ইউনিফর্ম ভেলোসিটির সংজ্ঞা হচ্ছে ইফ either magnitude or direction of the velocity change with respect to টাইম, তখন সেটাকে আমরা কি বলবো নন ইউনিফর্ম ভেলোসিটি। অর্থাৎ ইফ আইদার ম্যাগনিটিউড অর ডাইরেকশন অফ দ্য ভেলোসিটি চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে যদি সময়ের রেসপেক্টে ভেলোসিটির ম্যাগনিটিউড অথবা ডাইরেকশন যে কোনো একটা চেঞ্জ হয়ে যায়, তাহলে সেই ধরনের ভেলোসিটিটাকে বলা হবে নন ইউনিফর্ম ভেলোসিটি। 3 নম্বর ভেলোসিটি অ্যাভারেজ ভেলোসিটি। তো অ্যাভারেজ ভেলোসিটির কে আমরা সিম্বল দ্বারা ইউজ করি, তো সিম্বলটা হচ্ছে ভেলোসিটি দিয়ে অ্যাভারেজ। তো এইটা আমরা স্পিডের ক্ষেত্রে করেছিলাম। তো ভেলোসিটি যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, সেই জন্য আমরা একটা অ্যারো ইউজ করব। তো এই সিম্বলটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাভারেজ ভেলোসিটির, ভি অ্যাভারেজ এবং তার মাথাতে একটা অ্যারো। তো এই অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা রয়েছে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা হচ্ছে, দেখো অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি ছিল টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম। ঠিক একই রকম ভাবে ভেলোসিটি হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট আপন টাইম। তাহলে আমরা অ্যাভারেজ ভেলোসিটির ক্ষেত্রে বলবো কি টোটাল ডিসপ্লেসমেন্ট আপন টোটাল টাইম। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট আপন টোটাল টাইমটাকেই বলা হবে কি ভি অ্যাভারেজ। তাহলে ডিসপ্লেসমেন্ট এর সিম্বল হিসাবে ডেল্টা এক্স ইউজ করতে পারো, আর টোটাল টাইমের সিম্বল হিসাবে ডেল্টা টি কে ইউজ করতে পারো। তো যদি আমরা এইভাবে লিখি, একটু গুছিয়ে লিখি, তাহলে ভি অ্যাভারেজ অর্থাৎ অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স আপন ডেল্টা টি। এটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা। আচ্ছা, আর একটা পড়ে থাকলো, সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির সিম্বল হচ্ছে ভি, তারপরে এখানে লিখবো INS ইনস, আর মাথাতে দিব অ্যারো। অ্যারো কি জন্য, কারণ ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, সেই জন্য ভি ইনস্ট্যান্টেনিয়াস আর তার মাথাতে অ্যারো। তো এটার ফর্মুলা হচ্ছে, এইটাকে আমরা দেখো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস মানে খুব একটা অল্প সময় এটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে খুব অল্প সময়ের জন্য ভেলোসিটি আমরা যদি বার করি, তাহলে সেই ভেলোসিটিটাকে বলা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাহলে ভি ইনস্ট্যান্টেনিয়াস এটার ফর্মুলা হবে, দেখো লিমিট অফ স্পিডের ক্ষেত্রেও আমরা এটাই করেছিলাম, ডেল্টা টি টেন্ডস টু 0 ডেল্টা এক্স আপন ডেল্টা টি। তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যাকচুয়ালি dx আপন dt। তাহলে আমরা জানি যে dx হচ্ছে ভেরি স্মল ডিসপ্লেসমেন্ট আর dt হচ্ছে ভেরি স্মল টাইম, সেটাকে আর আমি লিখলাম না। তাহলে v ইনস্ট্যান্টেনিয়াস এর ফর্মুলা হচ্ছে dx আপন dt, অথবা এটাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এভাবে লেখা হয় v ইজ ইকুয়াল টু dx আপন dt, এইভাবে কিন্তু লেখা হয়। তো এটা হচ্ছে একটু পার্থক্য আছে, এখানে ডেল্টা এক্স আর এখানে dx। তো এই দুটো হচ্ছে কি অ্যাভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ফর্মুলা। এবার একটা বিষয়, এই
অ্যাভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিকে রিলেট করে, ওকে, মানে জোড়া বানায়। তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নোট করার মতন পয়েন্ট, নোট, ঠিক আছে। কি নোট? ফর ইউনিফর্ম ভেলোসিটি, শুধুমাত্র ইউনিফর্ম ভেলোসিটির জন্য অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল টু ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। বুঝতে পারছো আমার কথা? যখন কোনো একটা পার্টিকেল এর ভেলোসিটি ইউনিফর্ম হবে তখন সেই পার্টিকেলটার অ্যাভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এই দুইটা ভেলোসিটি দে আর ইকুয়াল টু ইচ আদার, অর্থাৎ পরস্পরের সঙ্গে সমান হবে। মনে করো কোনো একটা পার্টিকেল ইউনিফর্ম ভেলোসিটিতে আগে যাচ্ছে, তো সেই পার্টিকেল এর অ্যাভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ম্যাগনিটিউড এবং ডাইরেকশন সেম হবে। বুঝাতে পারলাম? তো এইটুকু ছিল অ্যাকচুয়ালি ভেলোসিটির আলোচনা। প্রথমে আমরা ভেলোসিটির ডেফিনেশন, তারপরে 4 প্রকারের ভেলোসিটি সম্পর্কে আলোচনা করলাম। এবার হবে নিট এ আসা কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা। এটুকুকে নোট করো। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে যে in 1 second a particle goes from point A to point B moving in a semicircular path as shown in figure. Find the average velocity. অর্থাৎ আমাদের পার্টিকেল এর অ্যাভারেজ ভেলোসিটি কত হবে সেটা বার করতে বলেছে। ইন 1 সেকেন্ড, এখানে টাইম দেওয়া আছে কত সেকেন্ডে সেমিসার্কুলার পাথটা কমপ্লিট করছে, 1 সেকেন্ডে। তাহলে এ থেকে বিতে যাচ্ছে এইভাবে সেমিসার্কুলার পাথটা অনুসরণ করে। তাহলে আমাকে এখানে পার্টিকেলটার অ্যাভারেজ ভেলোসিটি অর্থাৎ ভি অ্যাভারেজ এর ম্যাগনিটিউড কত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো, যখন পার্টিকেলটা সেমিসার্কুলার পাথ কভার করে এ থেকে বি পয়েন্টে আসবে, তাহলে এটা হয়ে যাবে তার ডিস্টেন্স। দেখো, এই পাথটা কভার করছে, তো এই পাথের লেন্থটা হয়ে যাবে কি ডিস্টেন্স। আর যেহেতু পার্টিকেলটা এইখান থেকে যাত্রা শুরু করেছিল আর এইখানে পৌঁছেছে, এইখান থেকে যাত্রা শুরু করেছিল, মানে এই পয়েন্টটা হয়ে যাবে ইনিশিয়াল পজিশন আর এটা হবে ফাইনাল পজিশন। তাহলে আমরা অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা জানি, ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু টোটাল ডিসপ্লেসমেন্ট আপন টোটাল টাইম। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্টকে আমরা যদি টোটাল টাইম দিয়ে ডিভাইড করে দিই, তাহলে অ্যান্সারে কি পাবো? অ্যাভারেজ ভেলোসিটি পাবো। তাহলে আমাকে এই পার্টিকেলটার টোটাল ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। তাহলে দেখো, এ থেকে শুরু করে বিতে পৌঁছেছে, তার মানে ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশন। ডিসপ্লেসমেন্ট কি? ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন এর মধ্যে যে শর্টেস্ট ডিস্টেন্স থাকে, সেই শর্টেস্ট ডিস্টেন্সটাকেই কি বলা হয়? ডিসপ্লেসমেন্ট বলা হবে। তাহলে এইখানে এই পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কোনটা? এই যে এইটা হচ্ছে এই পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তাহলে এবার দেখো, এই ডিসপ্লেসমেন্ট আমাদের বার করতে হবে। তাহলে কিভাবে বার করব? একটু লক্ষ্য করো, এখানে এই সেমিসার্কুলার পাথ এর রেডিয়াস দেওয়া আছে। কত দেওয়া আছে? 1 মিটার। তাহলে দেখো, এটা হচ্ছে অরিজিন। তাহলে অরিজিনকে বলে দাও ও। তাহলে ও থেকে বি এর ডিস্টেন্স কত হবে? দেখো, ও থেকে বি হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই সার্কেলটার রেডিয়াস। তাহলে সার্কেলের রেডিয়াস কত? 1 মিটার। তাহলে ও থেকে বি এর ডিস্টেন্স হবে 1 মিটার। তারপরে ঠিক একই রকম ভাবে ও থেকে এ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সার্কেল এর রেডিয়াস। তাহলে এইটার ম্যাগনিটিউড কত হবে? 1 মিটার। তাহলে ডিসপ্লেসমেন্ট কোনখান থেকে কোনখান? এই যে এই পজিশন থেকে বি পজিশন পর্যন্ত হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট। তাহলে টোটাল দেখো, এ থেকে ও এর ডিস্টেন্স হচ্ছে 1 মিটার আর ও থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 1 মিটার। তাহলে দুটোকে যদি অ্যাড করে দিই তাহলে কত পাবো? 2 মিটার। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত পেলাম? 2 মিটার। আচ্ছা, এবার দেখো টোটাল টাইম কত আমাদের এখানে দেওয়া আছে ইন 1 সেকেন্ড। টাইম এই যে সেমিসার্কুলার পাথটা কমপ্লিট করছে 1 সেকেন্ডে, তাহলে টোটাল টাইম হচ্ছে 1 সেকেন্ড। তাহলে ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু টোটাল ডিসপ্লেসমেন্ট কত? 2 মিটার আর টোটাল টাইম হচ্ছে 1 সেকেন্ড। তাহলে অ্যাকচুয়ালি আমরা পেয়ে গেলাম 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই পার্টিকেলটার অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। কোয়েশ্চেন নাম্বার 2 বলছে
a person traveling in a straight line moves with a constant velocity v1 for certain distance x and with a constant velocity v2 for next equal distance. The average velocity v is given by the relation is. তো এই কোয়েশ্চেনটা এসেছিল 2019 সালের নিট এক্সামে। তো খুবই গুরুত্বপূর্ণ, 4টা অপশন রয়েছে, কোন অপশনটা কারেক্ট হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তো দেখো, এ পারসন ট্রাভেলিং ইন এ স্ট্রেট লাইন, তো একটা পারসন স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, তো উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি v1 ফর সার্টেন ডিস্টেন্স x, তাহলে x ডিস্টেন্স কভার করছে v1 ভেলোসিটিতে, আর পরের x ডিস্টেন্স, দেখো পরের ইকুয়াল ডিস্টেন্স মানে কি x ডিস্টেন্স, তাহলে পরের x ডিস্টেন্সটা ট্রাভেল করছে v2 ভেলোসিটির সঙ্গে, আর অ্যাভারেজ ভেলোসিটিও কিন্তু দেওয়া আছে v। তাহলে এখানে আমাদের অ্যাভারেজ ভেলোসিটির রিলেশনটা আমাদেরকে বার করতে হবে। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি এর ম্যাগনিটিউড দেওয়া আছে v। তারপরে দেখো, মনে করো পারসনটা এখানে দাঁড়িয়ে আছে এবং এইখান থেকে সে এইখানে আসলো, তো এইটুকুর ডিস্টেন্স মনে করো x, ঠিক আছে। তো এই ফার্স্ট x ডিস্টেন্সটা আসলো সে v1 স্পিডে, আর পরবর্তী x ডিস্টেন্সটা অর্থাৎ এখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্স মনে করো x, তাহলে এই নেক্সট বা পরের যে x ডিস্টেন্সটা আছে সেটাকে কভার করলো v2 ভেলোসিটির সঙ্গে। নামকরণ করা যাক a, b আর c, ঠিক আছে। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে যে অ্যাভারেজ ভেলোসিটির রিলেশন কি হবে। তাহলে যখন পারসনটা এ থেকে বিতে যাবে, তখন যখন পারসনটা এ থেকে বিতে যাবে তখন তার ভেলোসিটি দেওয়া আছে, ভেলোসিটি কত দেওয়া আছে v1, তারপরে ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে x। তাহলে এ থেকে বিতে যেতে কতটা টাইম লাগবে সেটা কি আমাদের দেওয়া আছে? দেওয়া নেই, তাহলে আমাদের বার করতে হবে। টাইম কেন বার করছি? কারণ আমাদের এখানে অ্যাভারেজ ভেলোসিটির রিলেশনটা বার করতে হবে। অ্যাভারেজ ভেলোসিটি মানে কি টোটাল ডিসপ্লেসমেন্ট আপন টোটাল টাইম। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত? এইখান থেকে এইখানে, তারপরে এখান থেকে এইখানে, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্টটা হবে 2 টাইমস অফ এক্স। কারণ দেখো এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে এক্স, আর এখান থেকে এখান হচ্ছে এক্স, তাহলে এক্স আর এক্স মিলিয়ে টোটাল ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট যেটাই বলো 2x। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট আমাদের কাছে আছে, কিন্তু আমাদের টোটাল টাইমটাকে বার করতে হবে। তাহলে টাইম লাগবে, দেখো ভেলোসিটির ফর্মুলাতে ছিল ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট আপন টাইম। তাহলে টাইমের ফর্মুলা বার করতে চাই, তাহলে ডিসপ্লেসমেন্ট আপন ভেলোসিটি, তাহলে এখানে ডিস্টেন্সটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে x আর ভেলোসিটি হচ্ছে v1। আচ্ছা, তারপরে যখন পারসনটা বি থেকে সিতে যাবে তখন তার ভেলোসিটি কত দেওয়া আছে? ভেলোসিটি দেওয়া আছে v2, তারপরে ডিস্টেন্স কত? ডিস্টেন্স কত দেওয়া আছে? x, তাহলে টাইম কত লাগবে? টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট আপন ভেলোসিটি, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে x আর ভেলোসিটি হচ্ছে v2। তাহলে দেখো এ থেকে বিতে যেতে লাগে সময়, টাইম লাগে x বাই v1, বি থেকে সিতে যেতে সময় লাগে x বাই v2। তাহলে টোটাল টাইম কত? এখান থেকে টোটাল টাইম কত লাগবে? তাহলে এ থেকে বিতে যাওয়ার সময় আর বি থেকে সিতে যাওয়ার সময়কে যদি যোগ করে দিই তাহলে আমরা টোটাল টাইম পেয়ে যাব। তাহলে এ থেকে বিতে যেতে সময় লাগে x বাই v1 প্লাস বি থেকে সিতে যেতে লাগে x বাই v2। তাহলে এখান থেকে x কমন নাও, তাহলে x যদি কমন নিই তাহলে পড়ে থাকবে 1 বাই v1 প্লাস 1 বাই v2। এটা হয়ে গেল আমাদের টোটাল টাইম। তাহলে এবার অ্যাভারেজ ভেলোসিটির, তাহলে v অ্যাভারেজ is equal to total displacement which is 2x upon total time হচ্ছে এটা, মানে x আর 1 বাই v1 প্লাস 1 বাই v2। এবার দেখো উপরে x আর নিচে x কেটে যাবে, তাহলে পরে কি থাকবে? এইটা। তো এখানে অ্যাভারেজ ভেলোসিটির ম্যাগনিটিউড দেওয়া আছে v, তাহলে অ্যাভারেজ ভেলোসিটির জায়গাতে v বসাতে পারি, তাহলে v is equal to 2 বাই 1 বাই v1 প্লাস 1 বাই v2 এইটা।
এটা হচ্ছে রিলেশন। এবার একটু মেলাও এই রিলেশনটা কোথায় আছে। দেখো এই রিলেশনটা কিন্তু কোথাও নেই, চারটা অপশানে কোথাও নেই। তাহলে দেখো এখানে রয়েছে একটা 2/v ইজ ইকুয়াল টু 1/v1 প্লাস 1/v2, এটা করা যায়। আর একটা রয়েছে v/2, তো v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2, এটা করা যাবে কি? এটা করা যাবে না, কারণ 2টা যদি v এর নিচে চলে আসে তাহলে এই টার্মটা আসবে না। তাহলে একটা কাজ করো, এই 2টাকে v এর নিচে পাঠিয়ে দাও, তাহলে v/2 ইজ ইকুয়াল টু 1 উপরে কিছু নয় মানে কি 1, তাহলে 1/v1 প্লাস 1/v2। এবার এই যে এইটাকে v/2টাকে উল্টে দাও, তাহলে উল্টে দিলে কি হবে 2/v, তাহলে 2/v ইজ ইকুয়াল টু 1/, এটা উল্টে যাবে, এটা নিচে ছিল এটা উপরে চলে যাবে, আর উপরে যেটা ছিল সেটা নিচে, তাহলে 1/v1 প্লাস 1/v2। তাহলে এই অপশনটা কোথায় আছে? অপশন বি তে। তাহলে অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে if the velocity of a particle is v is equal to at plus bt square where a and b are constant, then the distance traveled between 1 second and 2 second is। তো চারটা অপশন রয়েছে। এই কোয়েশ্চেনটা এসেছিল নিট 2016 সালে। তাহলে দেখো অ্যান্সারটা কি হবে। তাহলে আমাদের বলছে যে if the velocity of a particle is v, তাহলে ভেলোসিটির ম্যাগনিটিউড দেওয়া আছে v is equal to at plus bt স্কয়ার, এটা আমাদের দেওয়া আছে ভেলোসিটি। তো a হচ্ছে কনস্ট্যান্ট আর b হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে দ্য ডিস্টেন্স ট্রাভেল বিটুইন 1 সেকেন্ড অ্যান্ড 2 সেকেন্ড, মানে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে পার্টিকেলটা, সেটাই আমাদেরকে বার করতে বলেছে। তাহলে কিভাবে করা যায়? দেখো এখানে ভেলোসিটি রয়েছে, আমরা অ্যাভারেজ ভেলোসিটি সম্পর্কে জেনেছি, আর একটা কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সম্পর্কে জেনেছি। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কি ছিল? ভেলোসিটি অফ ইনস্ট্যান্টেনিয়াস ইজ dx আপন dt। dxটা কি ছিল? dxটা রিপ্রেজেন্ট করতো ডিসপ্লেসমেন্টকে, তাহলে ডিসপ্লেসমেন্টকে আমরা কিন্তু ডিস্টেন্সও বলতে পারি, আর এই ডিস্টেন্স থেকেই এসেছে ডিসপ্লেসমেন্ট। আর ডিটি মানে ভেরি স্মল টাইম। তাহলে এই যে এই dx এর ম্যাগনিটিউডটাই আমাদের বার করতে হবে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? তাহলে দেখো এই v ইনস্ট্যান্টের জায়গায় আমরা এখানে কি বসাতে পারি? dx বাই dt, ঠিক কি না? তাহলে এই v এর জায়গাতে আমরা বলতে পারি v is equal to dx upon dt is equal to a t plus bt স্কয়ার। এবার এই dtটাকে এইটুকুর সঙ্গে মাল্টিপ্লাই করব, তাহলে dx is equal to a t into dt plus bt স্কয়ার into dt। এবার দেখো আমাদেরকে বলেছে যে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে ডিস্টেন্স কতটা ট্রাভেল করবে। তাহলে এবার ইন্টিগ্রেশন করে দেব, কোথায় থেকে কোথা? 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে। এইখানে ইন্টিগ্রেশন করব 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে, এইখানে ইন্টিগ্রেশন করব 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল বিটুইন 1 সেকেন্ড অ্যান্ড 2 সেকেন্ড। তাহলে ইন্টিগ্রেশন অফ dx 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড ইজ ইকুয়াল টু, এ হচ্ছে কনস্ট্যান্ট তাহলে বেরিয়ে যাবে। তাহলে এবার দেখো t dt এর ইন্টিগ্রেশন কি হবে? ইন্টিগ্রেশন অফ x dx এর ইন্টিগ্রেশন হয় কত? x স্কয়ার আপন 2। তাহলে এখানে হবে t স্কয়ার বাই 2। এখানে লিমিট লাগানো আছে, সেজন্য ব্র্যাকেট দিয়ে আমরা লিমিটগুলোকে লিখে দেব 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে, প্লাস b হচ্ছে কনস্ট্যান্ট তাহলে বাইরে বেরিয়ে আসবে, তাহলে b বাইরে বেরিয়ে আসলো। t স্কয়ারের ইন্টিগ্রেশন কি হবে? t টু দি পাওয়ার কিউব। দেখো এখানে x এর মাথাতে 1 ছিল, তাহলে 1 এর সঙ্গে 1 যোগ হয়েছে। এখানে t এর মাথাতে 2 রয়েছে, তাহলে 2 এর সঙ্গে 1 যোগ হবে মানে 3। তাহলে এখানে হবে t টু দি পাওয়ার কিউব বাই 3, আর লিমিট লাগিয়ে দেব 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড। এবার ইজ ইকুয়াল টু
এ আছে, এ বসিয়ে দাও। তারপরে আচ্ছা এই দুটাকেও বাইরে বার করা যাবে, তাহলে আমরা বলতে পারি a/2, তারপরে এখানে টি এর জায়গাতে প্রথমে বসবে 2, তারপরে মাইনাস, তারপরে টি এর জায়গাতে বসবে 1। তাহলে আমরা বলতে পারি থার্ড ব্র্যাকেট অফ 2 স্কোয়ার মাইনাস টি এর জায়গাতে প্রথমে বসলো 2, তারপরে মাইনাস, তারপরে টি এর জায়গাতে বসবে 1, তাহলে 1 এর স্কোয়ার প্লাস এখানে b আর এখানে 1/3, তাহলে b/3 লিখতে পারি, b/3। আর তাহলে টি এর মাথাতে প্রথমে টি এর জায়গাতে প্রথমে 2, তাহলে থার্ড ব্র্যাকেট 2 এর কিউব মাইনাস তারপরে 1, তাহলে 1 এর কিউব। কি আসলো? তাহলে আসবে a/2, এখানে দেখো 4, 2 এর স্কোয়ার 4 আর মাইনাস 1, তারপরে এখানে 3 এর 2 এর কিউব হচ্ছে 8 মাইনাস 1, তাহলে 7। তাহলে এখানে 2 থেকে 4 থেকে 1 বাদ 3, তাহলে আমরা বলতে পারি a/2 মাল্টিপ্লাই বাই 3 মাইনাস প্লাস b/3 মাল্টিপ্লাই বাই 8 থেকে 1 বাদ দিলে 7। তাহলে ভালো করে গুছিয়ে লিখলে 3/2a প্লাস 7/3b। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্টেন্স ট্রাভেল বিটুইন 1 সেকেন্ড অ্যান্ড 2 সেকেন্ড। তাহলে এই অপশানটা কোথায় রয়েছে? এইখানে, অপশান বি। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে two cars P and Q start from a point at the same time in a straight line. Their positions are represented by xp is equal to at plus bt square and xq is equal to ft minus t square. At what time to do the cars have the same velocity? তাহলে দুটো গাড়ি রয়েছে পি অ্যান্ড কিউ, যেগুলা সেম টাইমে স্ট্রেট লাইন বরাবর চলছে, এবং পি কারের পজিশন হচ্ছে এইটা, কিউ কারের পজিশন হচ্ছে এইটা। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে অ্যাট হোয়াট টাইম টু ডু দ্য কার্স হ্যাভ দ্য সেম ভেলোসিটি, অর্থাৎ কোন সময়ে দুটি গাড়ির সেম ভেলোসিটি অর্থাৎ একই রকমের ভেলোসিটি হবে। 4টা অপশন দেওয়া আছে এবং এই কোয়েশ্চেনটা এসেছিল নিট 2016 সালে। তাহলে অ্যান্সার কি হবে একটু লক্ষ্য করো। দুটো গাড়ি রয়েছে, একটা গাড়ি পি আর একটা গাড়ি কিউ। তাহলে পি গাড়ির পজিশন দেওয়া আছে xp ইজ ইকুয়াল টু at প্লাস bt স্কোয়ার। কিউ গাড়ির পজিশন দেওয়া আছে xq ইজ ইকুয়াল টু ft মাইনাস t স্কোয়ার। তাহলে এবার আমাদের প্রমাণ করতে হবে বা বার করতে হবে যে পি আর কিউ এই দুইটা গাড়ির ভেলোসিটিটা কোন সময়ে সেম হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি টাইমটাকে বার করতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে পজিশন, xp হচ্ছে পজিশন, xq হচ্ছে পজিশন দুটো গাড়ি। তো এবার দেখো পজিশন থেকে আমরা কি বার করতে পারি? ভেলোসিটি বার করতে পারি। আমরা কি জানি? v ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু dx আপন dt। তাহলে dx হচ্ছে পজিশন বা ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স যেটা বলতে পারো। তাহলে আমরা যদি এই সমীকরণটাকে যদি ডিফারেন্সিয়েশন করে দিই t এর সাপেক্ষে, তাহলে আমরা কি পাবো? ভেলোসিটি পাবো। তাহলে আমরা কি করলাম? এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করছি। তাহলে dxp ডিভাইডেড বাই dt, আর এখানে আমরা করলাম d আপন dt ইন্টু at প্লাস d আপন dt bt স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো dxp আপন dt এটা হয়ে গেল পি গাড়ির ভেলোসিটি। তাহলে আমরা বলবো ভেলোসিটি অফ কার পি। তাহলে পি গাড়ির ভেলোসিটি হচ্ছে এইটা। তাহলে এ হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে বেরিয়ে যাবে, আর এখানে পড়ে থাকবে কি? dt আপন dt প্লাস বি হচ্ছে কনস্ট্যান্ট, বেরিয়ে যাবে, তাহলে পড়ে থাকবে d আপন dt আর t এর স্কোয়ার। তাহলে ভেলোসিটি অফ কার পি
velocity of car p is equal to a dt by dt কেটে যাবে, তাহলে 1 প্লাস b বাই t স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কি হবে 2 টাইমস অফ t, দুইটা নেমে যাবে আর t এর মাথাতে 2 - 1 থাকবে, তাহলে কি 2t। তাহলে এখান থেকে আলটিমেটলি কি আসলো ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি a প্লাস 2bt। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে ডিফারেন্সিয়েশন করব কিউ কারের পজিশনটাকে, তাহলে dqp সরি dxq upon dt is equal to d by dt ft minus d by dt আর t এর স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে কি কিউ গাড়ির ভেলোসিটি, তাহলে ভেলোসিটি অফ কার কিউ ইজ ইকুয়াল টু, এখানে এফ হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে, ডিটি আপন ডিটি পড়ে থাকবে মাইনাস টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2t। তাহলে এখানে ডিটি ডিটি ক্যান্সেল, তাহলে এখানে আসলো আমাদের এফ মাইনাস 2t, এফ মাইনাস 2t। ঠিক আছে, তাহলে এবার আমাদের জিজ্ঞেস করেছে যে কি সেম ভেলোসিটি, তাহলে আমরা কোন সময়ে আমাদের দুটো গাড়ির ভেলোসিটি সেম আসবে। তাহলে আমরা যদি বলি যে টি সময়ে এই দুইটা গাড়ির ভেলোসিটি সেম আসবে, তাহলে কি হচ্ছে ভেলোসিটি অফ কার পি আর ভেলোসিটি অফ কার কিউ এই দুটা সমান হবে। তাহলে আমরা যদি এখানে করে দিই ভেলোসিটি অফ কার পি ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ কার কিউ, তাহলে এই দুটা সমান হবে। তাহলে ভিপি এর ম্যাগনিটিউড হচ্ছে এইটা, ভিপি এর ম্যাগনিটিউড হচ্ছে এ প্লাস 2b ইন্টু টি ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ কিউ, এটা হচ্ছে এফ মাইনাস 2 টাইমস অফ এ আর টি। আচ্ছা, এবার টি এর টার্মগুলোকে এক জায়গাতে করব আমরা, তাহলে টি এর টার্মগুলোকে এক জায়গাতে করব, তাহলে এখানে রয়েছে 2bt আর এখান থেকে এইটা যদি সমানের ব্যাপারে করি তাহলে প্লাস 2t ইজ ইকুয়াল টু এফ, এখানে রয়েছে এফ থেকে গেল, আর এটাকে যদি ব্যাপারে করি তাহলে মাইনাস এ। এবার এখান থেকে কি কমন আসছে, এখান থেকে আমাদের কমন আসছে 2t, তাহলে 2tটাকে আমরা কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে কি 2tকে কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে আমাদের b প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখানে আমাদের রয়েছে f মাইনাস a। ঠিক আছে, এখান থেকে 2tকে কমন নিয়ে নিলাম, পড়ে থাকছে b প্লাস 1 আর সমানের উপরে f মাইনাস a রয়েছে। তাহলে এখানে আমাদের টাইমের ভ্যালু, তাহলে আমরা বলতে পারি যে কি 2t ইজ ইকুয়াল টু এফ মাইনাস এ, আর এটাকে এবারে করলে বি প্লাস 1 এটা হয়ে গেল, আর টি এর ভ্যালু যদি পাই তাহলে টি ইজ ইকুয়াল টু এফ মাইনাস এ ডিভাইডেড বাই 2 টাইমস অফ 1 প্লাস বি, এভাবেও লিখতে পারি। তাহলে টি এর ভ্যালু হচ্ছে এইটা, এই সময়ে কিউ আর পি এই দুইটা গাড়ির ভেলোসিটি সেম হবে। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে এ বি সি ডি, তাহলে অপশন ডি ইজ আ কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে the displacement x of a particle of mass m moving in 1D under the action of a force is related to time t by t is equal to root x plus 3, the displacement of a particle when its velocity 0। তো চারটা অপশন দেওয়া আছে, তো এই কোয়েশ্চেনটা এসেছিল নিট 2013 সালে। তাহলে অ্যান্সার কি হবে একটু দেখা যাক। তাহলে এই কোয়েশ্চেনটাতে বলছে যে একটা পার্টিকেল রয়েছে, এম মাস রয়েছে, 1D মোশন করছে এবং 1D মোশন করছে এবং টাইমের সঙ্গে রিলেটেড করে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই যে টি ইজ ইকুয়াল টু রুট এক্স প্লাস 3। তো এখান থেকে আমাদের বার করতে বলছে যে ডিসপ্লেসমেন্ট বার করতে বলছে, কখন, যখন ভেলোসিটি 0। আমাদেরকে এখানে বলছে যে ডিসপ্লেসমেন্ট কত হবে পার্টিকেলটার, কত হবে ডিসপ্লেসমেন্ট যখন যখন যখন
ভেলোসিটি কি হবে, 0 হবে। তো কিভাবে বার করবো একটু লক্ষ্য করো। t ইজ ইকুয়াল টু, আমাদের কাছে দেওয়া আছে এই রিলেশনটা, t ইজ ইকুয়াল টু √x প্লাস 3। তো x হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট যেটাই বলতে পারো। তো এখানে আমরা যদি এক্সটাকে আলাদা করে দিই, মানে এক্সটাকে একদিকে আর অন্য টার্মগুলোকে আর একদিকে, তাহলে √x, তারপরে √x ইজ ইকুয়াল টু টি, দেখো √x-টাকে এখানে রাখলাম আর টি আর প্লাস 3টাকে সমানের এপারে নিয়ে আসলাম, তাহলে হয়ে যাবে -3। তাহলে √x ইজ ইকুয়াল টু টি - 3। এবার এটাকে যদি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে কি পাবো আমরা, তাহলে পাবো এখানে √x থেকে x পাবো ইজ ইকুয়াল টু, এইটা হবে টি - 3 তার হোল স্কয়ার। অথবা এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে কি হবে, টি স্কয়ার -2 ইন্টু a মানে t, b মানে 3 প্লাস 3 এর স্কয়ার মানে 9। এবার একটু লক্ষ্য করো, x ইজ ইকুয়াল টু কি হবে, t স্কয়ার মাইনাস 3 2 6 60 প্লাস 9। আচ্ছা, এবার দেখো এটা হয়ে গেল আমাদের অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট এর ইকুয়েশন। এবার এখান থেকে আমরা যদি ডিসপ্লেসমেন্ট বার করি, ভেলোসিটি যখন 0 তখন আমরা কি পাবো, তাহলে প্রথমে আমাদের ভেলোসিটির টার্মটাকে নিয়ে আসতে হবে, তখনই আমরা ডিসপ্লেসমেন্টকে বলতে পারবো। তাহলে এইখান থেকে যদি, এই ইকুয়েশন থেকে যদি আমি ভেলোসিটিকে বার করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে dx/dt ইজ ইকুয়াল টু d/dt t এর স্কয়ার মাইনাস d/dt 6t। হ্যাঁ, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট এর ডিফারেন্সিয়েশন হয় 0, সেজন্য আর লিখলাম না। তাহলে এখান থেকে টি স্কয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2t, তারপরে রয়েছে মাইনাস 6 হচ্ছে কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে যাবে dt/dt, তাহলে 1, তাহলে এখান থেকে পাবো 6। তো dx/dt-টাকে আমরা কি লিখতে পারি, v লিখতে পারি, ভেলোসিটি। dx/dt-টাই হচ্ছে অ্যাকচুয়ালি ভেলোসিটি, তাহলে v ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ t - 6। এবার আমাদের বলেছে যে কি ভেলোসিটি 0, তাহলে এখানে ভেলোসিটির জায়গাতে 0 বসিয়ে দেব, তাহলে 0 ইজ ইকুয়াল টু 2t - 6। তাহলে 6টাকে যদি এবারে নিয়ে আসি তাহলে পাবো 2t ইজ ইকুয়াল টু 6, তাহলে 6 এর ভ্যালু পাবো 6 ইজ ইকুয়াল টু 3। তাহলে 3 সেকেন্ড সময়ে কি হবে, আমাদের ভেলোসিটিটা 0 হবে। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে এই ইকুয়েশনে t এর জায়গাতে 3 বসিয়ে দেব, তাহলে আমরা কিন্তু x অর্থাৎ ডিসপ্লেসমেন্ট কত হবে সেটা পেয়ে যাব। তাহলে এই সমীকরণে একটু বসাও, তাহলে x ইজ ইকুয়াল টু, এখানে রয়েছে t এর স্কয়ার মানে কি, 3 এর স্কয়ার মানে 9 প্লাস না মাইনাস রয়েছে মাইনাস, তারপরে 60, t এর জায়গাতে যদি 3 বসাই তাহলে 3 6 18, তারপরে এখানে প্লাস 9, হ্যাঁ তাহলে 9 হলো। তাহলে এবার এখান থেকে কি হবে, 9 আর 9 যোগ করলে হবে 18, তাহলে 18 মাইনাস 18, তাহলে কত হয়ে যাবে 0, তাহলে 0 মিটার। তাহলে এর ডিসপ্লেসমেন্ট কত বের হলো, 0 মিটার। হুইচ অপশন ইজ কারেক্ট, অপশন বি ইজ কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে যে এ পার্টিকল মুভস অ্যালং এ স্ট্রেট লাইন OX at a time t, the distance x of the particle from O is given by x is equal to 40 plus 12t minus t cube. How long would the particle travel before coming rest? তো চারটা অপশন দেওয়া আছে। তো এই কোয়েশ্চেনটা এসেছিল AIPMT 2006 সালে। বলছে যে একটা পার্টিকেল স্ট্রেট লাইন বরাবর মুভ করছে এবং ডিস্টেন্স এবং টাইমের সঙ্গে রিলেশন করে একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 40 প্লাস 12t মাইনাস টি কিউব, এটা হচ্ছে সমীকরণ। তারপরে বলেছে যে হাউ লং উড দ্য পার্টিকেল ট্রাভেল বিফোর কামিং রেস্ট, অর্থাৎ কতটা ডিস্টেন্স ট্রাভেল করে সেই পার্টিকেলটা রেস্টে আসবে, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি কি হয়ে যাবে, ফাইনাল ভেলোসিটি হয়ে যাবে
0। তাহলে কতটা দূর বা কতটা ডিস্টেন্স ট্রাভেল করে পার্টিকেলটার ভেলোসিটি 0 হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিস্টেন্স এবং টাইমের রিলেশন করে ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করছে, এই এক্সটা রিপ্রেজেন্ট করছে ডিস্টেন্সকে, আর টাইমটা টিটা রিপ্রেজেন্ট করছে টাইমকে। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই তাহলে আমরা ভেলোসিটি পাবো। তাহলে দেখো কি করছি, ডিফারেন্সিয়েট। তাহলে dx আপন dt ইজ ইকুয়াল টু, কনস্ট্যান্ট এর ডিফারেন্সিয়েশন হয় 0 সেজন্য লিখলাম না, d আপন dt ইন্টু 12t মাইনাস d আপন dt t এর কিউব। তাহলে dx আপন dt এটা আমরা বলতে পারি ভেলোসিটি, অর্থাৎ v ইজ ইকুয়াল টু 12টা বাইরে বেরিয়ে আসবে কনস্ট্যান্ট, সেই জন্য t এর ডিফারেন্সিয়েশন হবে 1, তাহলে 1 মাইনাস t কিউবের ডিফারেন্সিয়েশন হবে 3 ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, এবার দেখো এখান থেকে আলটিমেটলি কি পেলাম, v ইজ ইকুয়াল টু 12 মাইনাস 3t স্কোয়ার, এটা আমরা পেলাম। তাহলে এই যে এটা হচ্ছে ডিস্টেন্স এর ইকুয়েশন আর এইটা হচ্ছে ভেলোসিটির ইকুয়েশন। তাহলে এখানে দেখো ভেলোসিটির জায়গায় যদি আমরা 0 বসাই তাহলে আমরা কি জানতে পারবো যে কি কোন সময়ে ভেলোসিটিটা 0 হচ্ছে। তাহলে আমরা এখানে বসিয়ে দিচ্ছি ভেলোসিটির জায়গায় 0 ইজ ইকুয়াল টু 12 মাইনাস 3t এর স্কোয়ার। তাহলে মাইনাস 3tটাকে এপারে পাঠিয়ে দিলাম, তাহলে কি হবে 3t ইজ ইকুয়াল টু 12। তাহলে 4 3 12, তাহলে t স্কোয়ার ইজ ইকুয়াল টু পেলাম 4 আর t ইজ ইকুয়াল টু পাবো কত 2, অর্থাৎ 2 সেকেন্ড সময়ে কি হবে ভেলোসিটি 0 হবে। অর্থাৎ 2 সেকেন্ড চলাচল করার পর বা ট্রাভেল করার পর পার্টিকেলটার ভেলোসিটি কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এই 2 সেকেন্ড সময়ে ডিস্টেন্স কতটা কভার করবে সেটা কিভাবে পাবো, দেখো এই t এর ভ্যালুটা যদি আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব যে কি 2 সেকেন্ড সময়ে কতটা পার্টিকেল ট্রাভেল করবে। x মানে কি ডিস্টেন্স, তাহলে x ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম 40 প্লাস 12 ইন্টু টি, টি এর জায়গায় 2, তারপরে মাইনাস টি কিউব মানে 2 এর কিউব, তাহলে x ইজ ইকুয়াল টু 40 প্লাস 12 2 এ 24 মাইনাস 8, তাহলে 8 আচ্ছা 24 আর এটাকে যোগ করব, তাহলে 4 আর 6 64 মাইনাস 8, তাহলে 14 থেকে 8 বাদ দিলে 12 13 14, 1 2 3 4 5 6 7 8, 8 বাদ দিলে 6 থাকবে আর 1 মানে কি অর্থাৎ 56, তাহলে 56 মিটার পথটা চলাচল করার পর বা ট্রাভেল করার পর পার্টিকেলটা রেস্টে আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে কত, অপশন সি 56 মিটার। কোয়েশ্চেন নাম্বার 7 বলছে যে দ্য রিলেশন 3t is equal to root 3x plus 6 describe the displacement of a particle in 1D where x is in meter and t is in second when velocity is 0, মানে কোন সময়ে ভেলোসিটির ম্যাগনিটিউড 0 হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে আমাদের একটা রিলেশন দেওয়া আছে, রিলেশনটা হচ্ছে 3t is equal to root 3x plus 6, এটা হচ্ছে রিলেশন। x রিপ্রেজেন্ট করছে ডিসপ্লেসমেন্টকে আর t রিপ্রেজেন্ট করছে টাইমকে। তাহলে এই x এর টার্মটাকে আমরা একদিকে রাখবো আর এই t আর এইটার টার্মটাকে আমরা আর একদিকে রাখবো। তাহলে রুট 3x কে রাখলাম একদিকে ইজ ইকুয়াল টু প্লাস 6টাকে এবারে নিয়ে আসি, তাহলে 3t মাইনাস 6 এটা হয়ে যাবে। আচ্ছা, এবার উভয় পক্ষকে আমরা কি করব, বর্গ করব। তাহলে উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কি পাবো, এখান থেকে আসবে আমাদের 3x আর এখান থেকে আমাদের আসবে কি 3t এর স্কোয়ার মানে 9t স্কোয়ার মাইনাস 2a মিন্স 3t, b মিন্স 6 প্লাস 6 এর স্কোয়ার মানে 36। ঠিক আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি 6 3 18 18 2 36 মানে 36t প্লাস 36। এবার একটু লক্ষ্য করো
এইখান থেকে আমরা যদি 3কে কমন নিয়ে নিই তাহলে এই পারের 3 আর এই পারে থাকা 3 কেটে যাবে, তাহলে 3কে কমন নেব, তাহলে 3কে কমন নিয়ে নিলাম, পড়ে থাকবে এখানে 3t স্কোয়ার মাইনাস এখান থেকে 3 কমন নিলে 12, তাহলে 12t প্লাস 12। ঠিক আছে, 3 3কে 9, 3 12 36, 3 12 36 মিলে গেল। তাহলে এই 3 আর এই 3 কেটে যাবে, তাহলে আলটিমেটলি পাবো x ইজ ইকুয়াল টু 3t স্কোয়ার মাইনাস 12t প্লাস 12। এবার এখান থেকে আমাদের বলছে when velocity is 0, তাহলে এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট টাইম ইকুয়েশন। এখান থেকে আমরা ভেলোসিটি নিয়ে আসতে গেলে আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে dx upon dt is equal to d upon dt 3t এর স্কোয়ার মাইনাস d upon dt 12t, আর এটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট এর ডিফারেন্সিয়েশন 0 হয়। তাহলে এখান থেকে কি আসবে, 3টা বাইরে বেরিয়ে আসবে, আর t স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2 টাইমস অফ t, তারপরে মাইনাস 12 বাইরে বেরিয়ে যাবে, আর t এর ডিফারেন্সিয়েশন হয় 1। তাহলে আলটিমেটলি কি আসলো, dx upon dt কে আমরা লিখতে পারি v ইজ ইকুয়াল টু 3 2 6 মানে 6t মাইনাস 12। এটা হচ্ছে আমাদের ভেলোসিটি আর টাইমের ইকুয়েশন পেলাম এইখান থেকে। এবার আমাদের ভেলোসিটিকে 0 বলতে বলেছে, তাহলে ভেলোসিটির জায়গায় আমরা 0 বসিয়ে দেব, তাহলে 0 ইজ ইকুয়াল টু কি পাবো 6t মাইনাস 12। এবার আমরা মাইনাস 12টাকে এপারে নিয়ে আসবো, তাহলে কি হবে 6t ইজ ইকুয়াল টু 12, তাহলে t ইজ ইকুয়াল টু কত পাবো 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড সময়ে আমাদের ভেলোসিটির ভ্যালু কি হবে 0 হবে, তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে, অপশন ডি। Question number 8 বলছে the motion of a particle is described by the equation x is equal to a plus bt square where a is 15 cm and b is 3 semi. Its instantaneous velocity at the time 3 second will be। চারটে অপশন দেওয়া আছে। এই কোয়েশ্চেনটা এসেছিল AMU 2000 সালে। তাহলে অ্যান্সার কি হবে একটু লক্ষ্য করো। তাহলে আমাদের বলছে মোশন অফ দ্য পার্টিকেল ডিসক্রাইব বাই আ ইকুয়েশন। তো একটা পার্টিকেলের মোশনকে একটা সমীকরণে দেওয়া আছে, সমীকরণটা হচ্ছে x ইজ ইকুয়াল টু a প্লাস বিটি স্কোয়ার, এই সমীকরণ দ্বারা বোঝানো হয়েছে। তো a এর মান হচ্ছে 15 সেন্টিমিটার আর b এর মান হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে মানগুলো বসিয়ে দাও, x ইজ ইকুয়াল টু 15 প্লাস 3t স্কোয়ার। তো আমাদের বলছে যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট দ্য টাইম 3 সেকেন্ড, অর্থাৎ t ইজ ইকুয়াল টু 3 সেকেন্ড সময়ে ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ম্যাগনিটিউড কত হবে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ফর্মুলা কি, v ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু dx আপন dt, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে দেখো এই সমীকরণটাকে যদি আমরা t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পেয়ে যাব। তাহলে করো, তাহলে dx আপন dt ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় 0, d বাই dt 3t এর স্কোয়ার, তাহলে tটা বাইরে বেরিয়ে যাবে আর t স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হবে 2 টাইমস অফ t। তাহলে আলটিমেটলি কি আসলো, dx বাই dt কে আমরা বলতে পারি ভেলোসিটি বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইজ ইকুয়াল টু 3 2 6t। তাহলে আমাদের বলছে যে কি 3 সেকেন্ড সময়ে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত হবে। তাহলে t এর জায়গাতে আমরা যদি 3 বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব, তাহলে 6 ইন্টু t এর জায়গাতে 3, তাহলে 3 6 18 মানে 18 সেন্টিমিটার পার সেকেন্ড, অর্থাৎ 3 সেকেন্ড সময়ে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ম্যাগনিটিউড হবে 18 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে কোন অপশনটা কারেক্ট, অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।